গুড মর্নিং। আজ একটু সকাল সকালই উঠে পড়েছি। এখন মোটামুটি 5:45 মতো বাজে। তো আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, তাই চাটা করে নিলাম। করে নিয়ে একটু দোলনায় বসে চা খাচ্ছি। আসলে এরকমটা হয় না কখনো যে সকালবেলা উঠেই চা নিয়ে এত রিল্যাক্সে বসে চা খাওয়াই সময়টাই হয় না, কারণ এখন যেহেতু গুড়িয়ার স্কুল স্টার্ট হয়ে গেছে, তো স্কুলিংয়ের জন্য আমার অনেক ব্যস্ততা থাকে। সকালে ওকে রেডি করা, ওকে নিয়ে স্কুলে যাওয়া। তো আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি বলে একটু চা করে নিয়ে একটু চাটা এনজয় করছি আর বাইরেটা দেখছি। আজকে কিন্তু আমাদের এখানে ওয়েদারটা ভীষণ ভালো। সকালে একটু বৃষ্টি হয়েছে, তো এখন একটু হালকা হালকা রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। তো গুড়িয়াকে স্কুলে দিয়ে এই জাস্ট বাড়ি ফিরলাম। ফিরে ফ্রেশ হয়ে দেন চেঞ্জ করে আবার সংসারের কাজে লেগে পড়েছি যথারীতি। তো দেখতেই পাচ্ছ আমার লিভিং রুমটা ভীষণ অগোছালো হয়ে রয়েছে। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো আমি সব ধুয়েছি সেদিন। তো ধুয়ে আমি আর ছাদে যাইনি, কারণ ছাদে মেললে পরে না খুব অসুবিধা হয়, বারবার আনা নেওয়াতে খুব প্রবলেম হয়। জন্য আমি জানলার ধারেই রেখেছিলাম। জানলায় যেহেতু খুব রোদ আসে ওগুলো শুকিয়ে যায়, তো ওগুলো শুকিয়ে গেছে বলে এবার একটা জায়গায় রেখে দিয়েছি। ওগুলোকে আস্তে আস্তে সাজিয়ে নেব টাইম মতো। তো এখন আমি সোফাটাকে ক্লিন করছি। সত্যি কথা বলতে আমার যে রেগুলারলি এগুলো ক্লিন করা হয় তা কিন্তু নয়, তবে আমি চেষ্টা করি অল্টারনেটিভ ডেতে একটু ক্লিন করার, কারণ নিজেরও না হলে ভালো লাগে না। আর খুব ডিপ ক্লিনিং আমি সপ্তাহে বা 15 দিনে একদিনই করি। সেভাবে প্রত্যেক দিন আমার করা হয় না। প্রত্যেক দিন হালকা হাতে মুছে রাখি একটু ফার্নিচারগুলো, তাহলে একটু অন্তত মনে শান্তি হয় যে না, জিনিসগুলো আমার পরিষ্কারই আছে। আর সত্যি কথা বলতে বাচ্চা কাচ্চা থাকলে না ঘরদোর প্রচণ্ড নোংরা হয়। আর আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর এদিকে চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের জন্য চাউমিন করতে। তো একটু চাউমিন করে নিলাম, কেননা ও তো খুব একটা রুটি ফুটি পছন্দ করে না, তো চাউমিন বানিয়ে নিলাম। আর এদিকে চাউমিন বানাতে বানাতে পুটুনও উঠে গেছে। যেহেতু মাসির আসতে একটু দেরি হলো, তো আমি পুটুনকে এবার খাইয়ে দেবো। আর পুটুনেরও খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার যাব হচ্ছে নিচে ঠাম্মির কাছে। তো পুটুন সকালবেলা উঠে ঠাম্মির কাছে না গেলে ওর ভালো লাগে না, তো ঠাম্মির কাছে ওকে গিয়ে দিয়ে আসি। আর পুটুনকে দিয়ে দিলাম ওর ঠাম্মির কাছে। এখন ওর ঠাম্মির কোলেই থাকবে, ওকে কোলে নিয়ে ওর ঠাম্মি এখন রান্না করবে। আর এদিকে ওর কাম্মাও অফিস যাবে। কাম্মা কাকাই বসে বসে ডাইনিংয়ে একটু কথা বলছিল। তো ওকে না নিলে তো ওদের হবে না, তাই ওকে নিয়ে একটু আদর টাদর করে দিয়ে তারপর ওর কাম্মা অফিস যাবে। তো স্নান তো করে নিলাম, আর একটু তাড়াতাড়ি করেই স্নান করলাম। আর এখন পরে নিচ্ছি আলতা। আমাকে প্রিয়াঙ্কা আলতা পরিয়ে দিচ্ছে। আর কেন আলতা পরছি সেটাও তোমাদের জানাবো। তো ভালোই লাগছে, একটু অন্যরকম ফিলিংস হচ্ছে। সেই বিয়ের দিন আলতা পরেছিলাম, তারপরে হয়তো 2-1বার পরা হয়েছে, কিন্তু সেভাবে তো আলতা এখন পরা হয় না। তো সেগুলোই প্রিয়াঙ্কার সাথে গল্প করছিলাম। জানো তো, ছোটোবেলায় যখন মা আলতা পরতো আমি খুব বায়না করতাম আলতা পরবো বলে। আবার চলে এলাম স্নান টান করে। তো স্নান টান করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ শাড়ি পরে নিয়েছি। আর আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো আমার খেয়াল ছিল না, আমি গেছিলাম গুড়িয়াকে স্কুলে দিতে। তো আসার সময় নর্মালি যেরকম ঠাকুরের জন্য ফুল আনি সেরকমই এনেছি। তো মাকে এসে আমি জানতে পারলাম যে আজকে গুরু পূর্ণিমা। তো এই জন্য একটু মাকে বললাম মিষ্টি এনে দিতে। আর মা সবসময় বলে যে বৃহস্পতিবার করে একটু শাড়ি পরতে পারিস, ভালো লাগে দেখতে। তো ভাবলাম আজকে যখন টাইমই আছে তখন পরে রান্না করা যাবে, আগে স্নান টান করে পুজোটা সেরে নিই। তো দেখেই নিলে যে আলতাও পরে নিয়েছি পায়ে, আর শাড়িও পরে নিয়েছি, লাল শাড়িটা পরেছি। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ আমাকে কেমন লাগছে। তো একটু সাজুগুজু করেছি আমি, দেখতেই পাচ্ছ। চলো এবার পুজোটা ফটাফট দিয়ে নিই, দিয়ে আবার রান্না করতে হবে, নাহলে গুড়িয়া চলে আসবে, গুড়িয়াও এসে খাবে। তো চটপট চলো।
এসেছি, এই মাত্র জাস্ট এলাম। আর পুজো দিতে আজকে একটু সময় লাগলো, যেহেতু আজকে গুরু পূর্ণিমা, তো ঠাকুরকে সাজিয়ে গুজিয়ে একটু পুজো দিলাম ভালো করে। সব সময় তো ব্যস্ততার কারণে হয়েও ওঠে না, যেদিন আমি সময় পাই সেদিন পুজো দিই, আর যেদিন সময় পাই না সেদিন ইন্দ্রাণী দেয় বা মা দেয়, এরকমভাবেই অল্টারনেট করে আমরা পুজো দিই। আর আমাদের ঠাকুর ঘরটা হচ্ছে মেজানেন্ট ফ্লোরে, আর মায়েরা যেহেতু নিচে থাকে আর আমি উপরে থাকি দোতলায়, আর আমার শাড়ি ঘরটা যেহেতু উপরে, ওখানে বড় মা থাকে। এবার কি হয় বলো তো, সারা ঘর মানে বাড়িতেই তো ধূপধুনো দেখাতে হয়, যেহেতু সব জায়গায় ঠাকুর রয়েছে, আর নিচেও যেতে হয়, নিচেও মানে ধূপধুনো দেখাতে হয়। নিচে তুলসী গাছ আছে, আমাদের তুলসী মঞ্চ আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, কেন বলো তো, কারণ আজকে সকালবেলা 2-1 ফোঁটা বৃষ্টি হয়েছে, মেঘ করে আছে এদিকে, কিন্তু একটা মানে বিচ্ছিরি টাইপের একটা গরম, ভীষণ কষ্টদায়ক গরম এটা। তো মাকে দেখলাম, মা তো নিচে রান্নাবান্না করছে, আর আমারও রান্নাবান্না এবার করতে হবে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর তার আগে পুটুনকে একটু স্নান করিয়ে নেব। স্নান করতে এখন পুটুন ভীষণ ভালোবাসে, ভীষণ এনজয় করে, স্নানটাকে এখন বুঝে গেছে, আর খুব আরাম লাগে তো স্নান করলে, ওর ভীষণ মানে ভালো লাগে, খুব মজা করে স্নানটাকেও, খুব এখন মানে এনজয়ের মধ্যে ধরে আর কি। তো চলো আর বকবক করবো না, এবার রান্নাবান্না করতে যাই, চলো। তো চলে এলাম রান্নাবান্না করতে, আর আমি আজকে করছি ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি কচুর তরকারি। তো তোমরা এটাকে কি বলো আমি জানি না, আমরা গাঠি কচুই বলি। তো গাঠি কচুর তরকারি খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে, তো এই তরকারিটা করব, আর একটু মাছ করব। আর এদিকে করছি গুড়িয়ার জন্য ডিম কষা। ও আজকে একটু ডিম কষা খেতে চেয়েছে, এমনিতে ওকে এত স্পাইসি খাবার আমি দিই না, বাট আজকে খেতে চেয়েছে বলে তাই ওকে একটু ঝাল ছাড়াই কষা কষা করে ডিম করে দেবো। তো চলে আসবে, রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। আর এখানে দেখো গুড়িয়াও খেতে বসে পড়েছে, স্কুল থেকে চলে এসেছে। তো চলে এলাম, অনেকক্ষণ বাদে আবার এলাম। দুপুরবেলা না আজকে তোমাদের দাদাভাইয়ের আসতে প্রচুর লেট হয়েছে, আর এত লেট করে এসছে, 3:30 পৌনে 4টের সময় এসছে। তো ততক্ষণ আমি না খেয়ে দিয়ে বসে আছি। আমার এই একটা স্বভাব আছে, আমি ওই একা একা আমার ভালো লাগে না খেতে, আমি বসে থাকি। আর যদি তোমাদের দাদাভাই না আসে তাহলে তো আমি নিচে ভাত টাত নিয়ে চলে যাই, মাদের সাথে খাই। আমার একদম ভালো লাগে না একা একা খেতে। খাই তো মোটে 2 জন, আর গুড়িয়া তো মানে একা একা ওকে খেতে দিয়ে দিও, খেয়ে নেয়। খাবোটা কার সাথে বলো, এই আমার একটা রোগ আছে, একা একা আমার ভালো লাগে না খেতে, বসেই থাকি। ওই 3:30 অবধি বসে থাকলাম, তারপরে তোমাদের দাদাভাই এলো, খাওয়া দাওয়া করলাম। আর এখন কি হয়, এখন ওই সকালে গুড়িয়াকে স্কুলে পাঠাই বলে এত দেরি হয় শুতে শুতে, আর এত সকালবেলা উঠতে হয় আমার, মানে দুপুরবেলা না ঘুমোলে না আমার ভীষণ কষ্ট হয়, মানে চোখ আমার বন্ধ হয়ে আসে। আর দাদাভাই আমাকে পাশ থেকে খেপাচ্ছে, বলছে হ্যাঁ সকালবেলা উঠছে, একেবারে ঘুমে একদম চোখ খুলতেই পারছে না। আচ্ছা আমি তো উঠি বলো, আমার ভীষণ কষ্ট হয় সকালে উঠতে। ওই রাত্রেবেলা তো আমাদের লেট করে ঘুমোনো হয়, রাতে যদি আবার তাড়াতাড়ি শোয়া হয় তাহলে কিন্তু এত কষ্ট হয় না, রাতে যেহেতু লেট করে শোয়া হয় জন্য খুব কষ্ট হয়। আর একটা জিনিস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব, আজকে আমার পুটুন কথা বলেছে। হ্যাঁ, ও জাস্ট 8 মান্থে পা দিল, তো কথা একটু একটু মুখে বুলি ওর ফুটছে, কিন্তু পুরো স্পষ্ট আজকে কথা বলেছে। আমি তোমাদের ভিডিওটা একটু পরে দিচ্ছি। আর তোমাদের তো বলেই নি যে সন্ধ্যে থেকে এখন কেন ব্লগ করতে পারিনি, দুপুরবেলা তো শুয়ে পড়েছিলাম, তারপর সন্ধ্যেবেলা উঠলাম, উঠে বিকালবেলা উঠে গুড়িয়া পড়তে গেছিলো, গুড়িয়াকে পড়তে পাঠিয়ে দিলাম। আর তারপর দাদাভাই নিয়ে এসেছিলো সিঙ্গারা খাওয়া হলো, চা খাওয়া হলো, সবাই মিলে গল্পগুজব করা হলো। আর আমাদের আজকে না কারেন্টের যে মানে আমাদের এই রোডটাতে কোনো কারেন্টের প্রবলেম হয়েছে, তো আমাদের শুধু লাইটগুলো সব ব্লিঙ্ক করছিল, ওই জন্য কারেন্টের ইলেকট্রিক অফিসে আবার ফোন করলো ভাই, তো ওরা আবার এসেছিলো, এসে বাড়িতে কারেন্ট তো কতক্ষণ বন্ধ ছিল সেগুলো ঠিকঠাক করা হলো। তো এইসব নিয়ে আর সন্ধ্যাবেলা ঘেটে গেছে, আমি আর ব্লগ করতে পারিনি। তো এই হচ্ছে ব্যাপার। এখন তো প্রায় 9:30 বেজে গেছে, গুড়িয়াও পড়ে টড়ে চলে এসছে। আমি ওদিকে আলু ভাজা বসালাম, আর দুপুরবেলা তো তোমাদের দেখিয়েছিলাম গাঠি কচুর তরকারি করেছিলাম, আর মাছ করেছিলাম কাজলি মাছ, সেগুলোই রয়েছে। রাতে ওই সব দিয়ে চালিয়ে দেবো, একটু আলু ভেজে দেবো গুড়িয়াকে, তাহলে গুড়িয়ার খাওয়া নিয়ে চাপ নেই। ওকে নিয়ে আমার মেন চাপটা হয়, ওকে আর ওর পাপাকে বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড নকরা করে খাওয়া নিয়ে, এটা খাবো না ওটা খাবো না সেটা খাবো না। আমার অসুবিধা নেই, আমার ঘি, একটু ডিম সিদ্ধ, একটু ঘি, আলু ভাজা, ডিমের অমলেট, এইসব হলেই আমার রাতে চলে যায়। আমার এত ঝামেলা নেই খাওয়ার, ওদের ভীষণ ঝামেলা। দাদাভাই তো ডিমের অমলেট খাবেই না, যে ডাল আলু ভাজা ডিমের অমলেট দিয়ে চালিয়ে দেবো সেটাও হবে না, ওর চলেই না এসব। যাই হোক,
এখন তো গুড়িয়ার যতদিন না পরীক্ষা শেষ হচ্ছে ততদিন আমার ঠিক ভালো লাগছে না গো, মানে শান্তি পাচ্ছি না। ওর পরীক্ষাটা শেষ হলে একটু রিল্যাক্সে তারপর পড়াশোনা করালাম, অসুবিধা হলো না খুব একটা। আর কতদিন তো একদম বেরোনো হচ্ছে না, ঘরের মধ্যে মনে হচ্ছে পচে যাবো এরপরে। আমি শুধু তোমাদের দাদাভাইকে বলছি আমাকে নিয়ে একটু চলো, আমাকে নিয়ে একটু ঘুরতে চলো। আমরা কোথায় যাই বলো, আমরা সেরকম কোথায় যাই না। আমি আমার বাড়ি যাই, নাহলে দিদিভাইয়ের বাড়ি যাই, নাহলে একটু খেতে যাই, নাহলে চা খেতে যাই, এগুলোই তো যাই। এগুলো যদি না থাকে সারাদিনের বিজি লাইফে তাহলে আর কী হলো বলো, বেরোতেই পারছি না। ওর পরীক্ষা শেষ হলে তারপরে ভাবছি একটু বেরোবো। তো সকাল থেকে তো ব্লগটা শুরু করেছি, এন্ড করা হয়নি, তাই ভাবলাম যে একটু এন্ড করতে হবে ব্লগটা, ওই জন্যই এলাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। আর কি বলবো বলো, তোমরা তো কেউ সাবস্ক্রাইব করছো না, কেন যে করছো না আমি জানি না। আমার যদি কোনো কিছু তোমাদের অপছন্দ হয় সেটাও কমেন্ট করে জানাও, আর তোমরা কি দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্ট করে জানাও। কমেন্ট না করলে তো বোঝা যায় না যে তোমাদের কি ভালো লাগবে। আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব, কোন কোন কন্টেন্ট তোমরা দেখতে চাইছো সেইগুলোর ওপরে কাজ করব। তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। বলো Bye.